হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আজকে যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে চাকরি। আমরা যেটা জব, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জীবন গঠনের ক্ষেত্রে। সো এটার উপর মনে করি কিছু কথা বলা উচিত। সেই ক্ষেত্রে আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি আসলে চাকরির পেছনে যতটা না ছুটছেন, কাজের পেছনে ততটা ছুটছেন কিনা? অন্যভাবে যদি বলি, আপনি কি চাকরি চান নাকি কাজ চান? কোনো উদ্যোক্তার পক্ষেই আপনাকে চাকরি দেয়া সম্ভব না। তবে হ্যাঁ, হয়তোবা আপনাকে কাজ দেয়া সম্ভব। এখানে এক লাইনের সহজ একটি বাক্য আমাদের মাথায় গেঁথে নিতে হবে, সেটা হলো চাকরির পেছনে নয়, কাজের পেছনে ছুটতে হবে। প্রত্যেকে সেই ধরনের কাজ করে আনন্দ পায় যে কাজ সে দক্ষ এবং যোগ্য। যে ঘোড়ায় চড়তে ভালোবাসে সে ঘোড়ায় চড়ে আনন্দ পায়, আর যে ঘোড়ায় চড়তে পারে না সে ঘোড়া থেকে পড়ে ব্যথা পায়। এটা সকল প্রকার কাজের ক্ষেত্রেই সত্য। যেমন পেশাগত জীবনে সবসময়ই ছাত্র জীবন থেকে আলাদা। ছাত্র জীবনে বহু সফল ও মেধাবী ব্যক্তিকেই পরবর্তী পেশাগত জীবনে সাফল্য লাভ করতে দেখা যায় না। যদিও ছাত্র জীবনে মেধার স্বাক্ষর রাখেনি এমন বহু মানুষ পরবর্তী পেশাগত জীবনে ব্যাপক সাফল্য লাভ করে। সম্প্রতি এক বিশ্লেষণ করে গবেষকরা জানা গেছে বেশ কিছু নতুন তথ্য। বেশ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছেন এনএনআই। তরুণীরা ঝুঁকি গ্রহণ করতে ভালোবাসে, আর এই ঝুঁকি গ্রহণের প্রবণতা তাদের পেশাগত জীবনে সাফল্য এনে দেয়, আর এটা এগিয়ে রাখে অমেধাবীও। সম্প্রতি গবেষণার আলোকে এমনটাই জানাচ্ছে গবেষকরা। মার্কিন যুক্তরাষ্ট্র কর্মরত ব্যক্তিদের মাঝে এক জরিপে দেখা যায় তারা তাদের পেশাগত জীবন নিয়ে মোটেই স্বতঃস্ফূর্ত নয়। আর এ কারণে প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতাও গড়ে ওঠে এবং অধিকাংশ মানুষই হুম, নিজের কাজকে পছন্দ করে না। এতে তৈরি হয় কাজের প্রতি বিতৃষ্ণা, আর কাজের পারফরম্যান্সও এতে মারাত্মকভাবে ব্যাহত হয়। সাম্প্রতিক গবেষকরা দেখেছেন তরুণ বয়সের কর্মীরা সহজেই ঝুঁকি গ্রহণ করতে আগ্রহী হয়। এ কারণে তাদের মাঝে সফলতার হারও বেশি থাকে। গবেষক ড্যানিয়েল হেলার বলেন, অর্থনৈতিক বাস্তবতা এখন কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে, আর এজন্য বহু তরুণী চ্যালেঞ্জিং ও ক্যারিয়ারের পথে অগ্রসর হয়। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে অ্যাপ্লাইড সাইকোলজি জার্নালে। প্রথমত, দৃঢ় সিদ্ধান্ত নিন আপনি কি ধরনের কাজ করতে চান। যদি কাজটি, চাকরিটি অস্তিত্ব না থাকে তাহলে আপনি সেই কাজটি তৈরি করতে পারেন। দ্বিতীয়ত, আপনার সম্ভাব্য নিয়োগকর্তাকে পর্যবেক্ষণ করুন এবং তার নীতি, নৈতিকতা ও ব্যক্তিত্ব, চাকরির পদোন্নতি সম্ভাবনা বিবেচনা করুন। তৃতীয়ত, নিজেকে নিয়ে চিন্তা করুন। আপনার মেধা ও দক্ষতাগুলোর সম্পর্কে ভাবুন। আপনি কি কি প্রস্তাব দিতে পারেন তা খুঁজে বের করুন, এবং আপনি এই সঙ্গে যে সুবিধা, মেধা, উন্নয়ন এবং ধারণাগুলো সফলভাবে দিতে পারবেন বলে আপনি বিশ্বাস করেন সেগুলো প্রয়োগের জন্য একটি পরিকল্পনা করুন। চতুর্থ, চাকরির কথা ভুলে যান সেই সহযোগী আপনার কাছে কি একটি চাকরি হবে, আর এর চেয়ে বরং আপনি কি কি দিতে পারবেন সেদিকে গভীরভাবে মনোযোগ দিন। পঞ্চমত, আপনার পরিকল্পনাটি বিধি মোতাবেক এক যথার্থ ব্যক্তির নিকট পেশ করুন এবং অপেক্ষা করুন প্রত্যেক প্রতিষ্ঠান এমন ব্যক্তিদেরই খোঁজে যারা মূল্যবান কিছু দিতে পারে। এটা হতে পারে কোনো ধারণা বা আইডিয়া, সেবা দক্ষতা বা
বহু লোকের সাথে পরিচিত এমন অভিনব কিছু। আপনি যদি একটি প্রতিষ্ঠানের সুবিধা দেখিয়ে এবং কাজের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের জন্য সুবিধা আনতে পারেন, তাহলে উক্ত প্রতিষ্ঠান আপনাকে নিয়োগ দিবে না কেন? এভাবে পরিকল্পিত আবেদন নামক অনেকটা মই-এর মধ্য দিয়ে অর্ধেক পথ ওঠা যাওয়া। আপনার এমন কাজ হলো অনেকটা উপরের পদে ওঠার জন্য চেষ্টা করা।